রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাদের ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রদ্ধার্ঘ্য এমন দুই মানুষকে, যাদের সৃষ্টি, যাদের সুর এবং যারা স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। রাহুল দেব বর্মন ও শ্রী আভাস কুমার গঙ্গোপাধ্যায় থুরি কিশোর কুমারকে এবিপি আনন্দের এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি দুই তারকার নানা সময়ে দেওয়া সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তাদের ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণার এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতা মাথায় রেখেই দুই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সঙ্গীত জগতের দুই মহারথী, কিশোর কুমার এবং রাহুল দেব বর্মন। আপনাদের দুজনকেই এবিপি আনন্দের স্টুডিওতে স্বাগত। কিশোরদার সাথে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। অনেকটা পথ গানের জগতে একসাথে পাড়ি দিয়েছি আমরা। কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আমারও। শচীন কর্তার হাতে পড়েই আমার গায়কী যেমন আমূল পাল্টে গেছিল, তেমনি আমার কেরিয়ারের অন্যতম সেরা গানগুলো গেয়েছিলাম এই পঞ্চমের সুরি। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। আমার প্রথম বক্স অফিস সাফল্য জোটে তেসরি মঞ্জিল ছবিতে, রফি সাহেব আর শামী কাপুরের হাত ধরে। কিন্তু জীবনের স্মরণীয় কাজগুলো করতে থাকি 1970 থেকে। হ্যাঁ, সেই 1970 সাল থেকেই তো সেলুলয়েডে রাজেশ খান্নার লিপে কিশোর কুমারের গান, আর তার সঙ্গে আপনার আর.ডি. বর্মনের সুর। আসমুদ্র হিমাচল একেবারে মেতে উঠল। কাটি পাতাং, বুদ্ধা মিল গয়া, অমর প্রেম, কত নাম করব। এবার একটা গানই হোক। কিশোরদা, আপনার পছন্দের যে কোনো একটা গান। বেশ, পঞ্চমের যে গানটা 1983 সালে খুবই জনপ্রিয় হয়েছিল, সেই গানটাই গাই। সুমন, শিল্পীর আসল পুরস্কার হলো তাদের গানের প্রতি মানুষের ভালোবাসা। এই হাইটেক যুগেও আপনারা আমাদের গান শুনছেন, গানের অনুষ্ঠান করছেন, শ্রোতারা আনন্দ পাচ্ছেন, এটাই যথেষ্ট। ধরুন কিশোরদা। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। क्या बात है কিশোরদা, দারুণ, অনবদ্য। আমার গান তো হলো, এবার পঞ্চমের একটা হোক। ওর কত জমাটি গান আছে জানেন? তা তো আছেই, কিন্তু পঞ্চমদা, আপনি কি গাইবেন? একটা বাংলা আধুনিক গাই। ও বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে। অসাধারণ। ভাগ্যিস ফুল টাইমার গায়ক হওনি, নইলে নির্ঘাত আমাদের ভাত মারতে। কি যে বলেন কিশোরদা, ওই আপনাদের সান্নিধ্যে যেটুকু হয়েছে আর কি। বাপ কা বেটা, সঙ্গীত তোমার রক্তে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইন্দ্রাণী সেন। হ্যাঁ ইন্দ্রাণীদি। ওরে বাবা রে, ভাবাই যাচ্ছে না কতদিন পরে এই
কিংবদন্তি দুই মহাতারকার সঙ্গে কথা বলার সুযোগ এলো। পঞ্চমদার আমার মনে আছে 93-তে উনি আমার গান শুনেছিলেন, শুনে বম্বে থেকে একটা ফোন এসেছিল, আর সেই সুবাদেই আমি পেয়ে গেলাম একটা বিরল সুযোগ ওনার অ্যালবামে গান গাওয়ার। হ্যাঁ, সে অনেক দিনের কথা। এখন তো তুমি রীতিমতো অভিজ্ঞ দামি শিল্পী হবে না? ওর পরিবারে যে সকলেই সুগায়িকা, মা সুমিত্রা সেন এবং ছোট বোন শ্রাবণী সেন দুজনেই অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আশীর্বাদ করবেন দাদা, যেন জীবনের শেষ দিন পর্যন্ত গানটা আমার সঙ্গে থাকে। সে তুমি পারবেই, তুমি তো অলরাউন্ডার, সব রকম গানেই ওস্তাদ। আমরা তোমার আরো আরো সাফল্য কামনা করি। খুব ভালো থেকো। আপনাদের দুজনকে অনেক অনেক প্রণাম জানাই আর আশীর্বাদ প্রার্থনা করি। আর এবিপি আনন্দের সমস্ত শ্রোতা দর্শকদের জানাই যে এই বরেণ্য কিংবদন্তি শিল্পীদের সঙ্গে দেখা করার এই সুযোগ আপনারা ছাড়বেন না কিন্তু। ধন্যবাদ ইন্দ্রাণীদি। রাহুলদা, আপনি তো বাবা শচীন দেব বর্মনের সহকারী হিসেবে প্রথম কাজ শুরু করলেন মেহমুদজির ওই ছোটে নবাব ছবিতে, প্রথম সুর দিলেন সেই ছবিতে। আর কিশোরদা, আপনার প্রথম গানটা তো জিদ্দি ছবিতে, তাই তো? কারেক্ট। আর আমার প্রথম ছবি হলো শিকারি, ঠিক বলছি? তুমি তো আমার সব খবরই রাখো দেখছি। এবার বলো তো, সেখানে আমি কি রোল করেছিলাম? সেটা কিন্তু আপনার মুখ থেকেই দর্শকরা শুনবেন, অনেক বেশি মজা পাবেন। হ্যাঁ হ্যাঁ কিশোরদা, আপনি নিজের মুখেই বলুন। আরে ভাই, সে রোল ছিল পাগলের। দাদামণি অশোক কুমার আমায় জোর করে অভিনয় করিয়েছিলেন, আর আমিও অর্ধেক গোপ কামিয়ে তাদের কম্পিটিশন করিনি। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিশোরদার যে এরকম কত মজার ঘটনা আছে, সেসব শুনতে হলে তোমাকে একটা আলাদা অনুষ্ঠান করতে হবে ভাই। সে না হয় হলো, কিন্তু কিশোর কুমার, রাহুল দেব বর্মন স্টুডিওতে হাজির, কিন্তু এতক্ষণ গান হচ্ছে না, এটা তো চলতে পারে না। একটা গান হোক। বেশ তো, কি শোনাবো বলো? হিন্দি না বাংলা? সেটা বরং আপনারাই ঠিক করুন। হিন্দি অনেক গেয়েছি, এখন একটা বাংলা শোনাই। দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়, আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। এবার পঞ্চমের একটা হোক। জানি, আমার টার্ন। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়ার খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। আমি নিশ্চিত যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। রাহুলদা, একটা সময় ছিল যখন দুর্গাপুজো মানেই বাঙালি মুখিয়ে থাকতো পুজোর রেকর্ড শোনার জন্য, নতুন গান পুজোয় কি বেরোবে। আর রাহুল দেব বর্মনের সুরে কিশোরদার গান হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সে একটা সময় গেছে, যেখানে হাত দিয়েছি সেখানেই সোনা ফলেছে। তবে হ্যাঁ, সেই সোনা ফলাতে যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছেন, তিনি আমার সামনে বসে আছেন, ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমার। অল টাইম গ্রেট। শুধু নাম্বার ওয়ান সিঙ্গারই নন, নায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, এক কথায় জিনিয়াস। কিশোরদা কি বলবেন? দেখুন, সঙ্গীত মানেই হলো সপ্তসুরের সাধনা। সুর এমন জবরদস্ত হওয়া চাই যাতে সেটা একজনের হৃদয় থেকে বের হয়ে আরেকজনের হৃদয়ে পৌঁছতে পারে। পঞ্চমের সেই ম্যাজিকটা জানা ছিল, তাই ওর গানের সাগরে ডুব দিয়ে মণিমাণিক্য তুলতাম আমরা, এই গায়করা। যেমন এই গানটা। ও
जागे नजारे जागी हवाएं, जब प्यार जागा जागी फिजाएं, पल भर तो दिल की दुनिया सोई नहीं है, सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है, हो सागर किनारे। কোনো সন্দেহ নেই আপনারা একেবারে মেড ফর ইচ আদার জুটি। হ্যাঁ, বলিউডের এভারগ্রিন জুটি, কোনো কথা হবে না। কি বলেন কিশোরদা? অবশ্যই। ওই যে হেমন্তদার একটা গান আছে না, বয়স বাড়ে বাড়ুক তবু মনের বয়স বাড়তে দিও না। আমরাও সেরকম, তাই আমাদের গানও চিরসবুজ। এই রে, সুমন হয়তো ভাবছে আমরা নিজেদের ঢাক নিজেরাই পেটাচ্ছি। একেবারেই না, যা বলছেন তা একেবারে আপনাদের ভক্তদের মনের কথা, আর সেই সুরের ভক্তদের কথা মাথায় রেখেই আমাদের আবার একবার গানে ফিরতে হবে। নইলে দর্শকরা মনে মনে সঞ্চালকের মুন্ডুপাত করিবেন, তাই তো? একেবারেই। বেশ, এবার অনামিকা ছবির সেই গান। পঞ্চম, কোনটার কথা বলছি মনে পড়ছে? পড়বে না? ও গান তো সুপারহিট, আমার রুবি রায়ের সুরে তৈরি করা। মেরি ভিগি ভিগি সি। ঠিক ধরেছ। শোনো, প্রথমে আমি বাংলাটা গাইছি, ব্যাক টু ব্যাক কিশোরদা একই সুরে গাইবেন হিন্দিতে। Oh, hey, 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 ooh, ooh, ooh. Oh, মনে পড়ে রুবিরায় তারা, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবিরায় তারা, মনে পড়ে রুবিরায়। मेरी भीगी भीगी सी तरह, मेरी भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से, मेरी भीगी भीगी सी। অসামান্য।